হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমি মৌমিতা। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকের এই সকালটা একটু অন্যরকম। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, পড়াতে বসিয়েছি, দিয়ে ছেড়েও দিলাম। তারপর আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের এই সকালটা অনেকটা পুরনো কিছু মনে করালো। ছোট্টবেলায় মনে পড়ে জন্মদিন আসলেই বাবুকে রাতে বলতাম, লজেন্স এনে দিও, আমার সব বন্ধুদের দেবো। আমার বন্ধুর সংখ্যা ছোটো থেকেই খুব কম। তো যাই হোক, তারপর ওদের সকলকে লজেন্স দিতাম। আর বিকালবেলা মা কী করতো, মা আমাকে পুতুলের মতন সাজিয়ে দিত, আমাকে বোনকে, আমাদের তিনজনকেই, দিদিকেও। তো তারপর ঘরের মধ্যে লুচি, ঘুগনি, পায়েস, কেক আনা হতো, বাবুকে বলতো কেক আনতে, আমাদেরকে পুরো সাজিয়ে ফেলতো। সন্ধ্যে 7টার মধ্যে মা বিকাল থেকে শুরু করতো রান্নাবান্না, সব রান্নাবান্না করে ফেলতো, দিয়ে বলতো তুই বস, আমি আসছি। দিয়ে দিদির জন্মদিন হলে হয় আমাকে, বা বোনের জন্মদিন হলে আমাকে, বা আমার জন্মদিন হলে ওদের দুজনের কাউকে নিয়ে পাড়ায় চলে যেত। গিয়ে সব পাড়ার যত বাচ্চা আছে সবাইকে ডেকে আনতো যে চল এখনই আমাদের বাড়িতে যেতে হবে। কেউ কেউ বুঝতে পারতো, হাতে করে 10 টাকা নিয়ে আসতো, আর কেউ বুঝতে পারতো না। সেই দিনগুলো এখন খুব মিস করি। যাই হোক, আজকে ছিল সুমনের জন্মদিন, তাই সবার জন্য এনেছে চকলেট। আর মা এখানে করছিল সকালবেলা লুচি, তো বাচ্চা মানুষ না খেয়ে যাবে, তাই মা ওদের জন্য লুচি দিয়েছে। এই লুচিগুলোই ওদেরকে দিচ্ছি খেতে। বড় ভাই তো খাবে না, ছোট ভাই যাও জন্মদিন উপলক্ষে একখানা খেলো। সবাইকে ছেড়ে দিয়েছে। আর সুমনের জন্মদিন উপলক্ষে ওর দাদুর জন্য দিয়েছে দুটো, ঠাকুমার জন্য দুটো, বড় আমার জন্য দুটো, ছোটো পিসির জন্য দুটো। তারপর বাচ্চা মানুষ, ওকে আর কি দেবো, ওকে দিলাম একটা পেন, যেহেতু পেন দিয়ে লেখে। আর কিছু ছিল না ঘরে, তাই দিলাম দুটো লজেন্স। এইগুলো ব্যাপার। আর এখানে লজেন্সগুলো এখানেই থাক। আর মা এখন সকালবেলা করছে লুচি। রান্নাঘরে যেতে না যেতেই মা বললো, নে আগে প্লেটে করে তুই নিয়ে চলে যা, খাওয়া দাওয়া করে নে, বোনের হয়ে গেছে, বাবুরও হয়ে গেছে। আমি নিয়ে চলে এলাম, আর ওদিকে মাও মায়েরটা নিয়ে নিয়েছে। সকালবেলা করেছিল সাদা লুচি আর সাদা আলুর তরকারি, যেটা খেতে তো আমার বেশ ভালো লাগে। ময়দার খাবার আমার বেশ ভালো লাগে, জানি সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, কিন্তু তাও। যাই হোক, তো এখানে খেতে বসে তোমাদের কিছু কমেন্টস পড়ে নিচ্ছিলাম, আর সেই কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম। তোমরা অনেকেই বেশ ভালো ভালো দেখিয়ে আমাকে কমেন্ট করো, অনেকেই না, যারা যারা কমেন্ট করো সবই খুব ভালো হয়। তো একদিন ভাবছি তোমাদের সব কমেন্টগুলো কোনো এক ভিডিওতে নেব। যাই হোক, তার মধ্যে মা বললো বাবুকে একটু ফোন কর, বাবুকে একটু ফোন করে নিলাম। কিছু দোকান আনার ছিল সেগুলো বলেও দিলাম। আর পাশে বুনু বসে রয়েছে, বুনুর কাজ করছে, বলছে পুজোর কেনাকাটা শুরু করব। আমি বলছি হ্যাঁ শুরু করতে হবে, তুই আমাকে পুজোয় একটা জামা কিনে দিবি। যাই হোক, খাওয়া দাওয়া করতে করতে কথাবার্তা বলতে বলতে ভাবনা চিন্তা করে নিয়েছি যে আজকে কী কাজ করব। যেহেতু পুজো আসছে, কিছু কিছু করে কাজ তো গুছিয়ে রাখতেই হবে। ওই যে সেই দিন কিছু জামা কাপড় ধুয়ে দিলাম, সেগুলো পরদিনও আবার শুকো দিতে হয়েছিল, বৃহস্পতিবার। তো আজকে এগুলো শুকিয়ে গেছে, একদম পুরো টাটকা হয়ে গেছে, কোনো ভেজা ভাব নেই। তাই এগুলোকে আগে ভাঁজ করে নিচ্ছি। বেডটাকে তো সকালবেলায় ক্লিন করা হয়ে গেছে। তো আজকে ভেবেছিলাম আমাদের ওই যে আলমারিটা দূরে দেখা যাচ্ছে, ওই আলমারিটা আর পাশে যে আলনাটা আছে, এইগুলো কলিন দিয়ে পুছে একদম পরিষ্কার করব। আর কয়েকদিন ধরে মনে হচ্ছিল যেন আলনায় যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো যেন একটু অগোছালো হয়ে রয়েছে। আর কিছু কিছু জামার পরিমাণ একটু বেশি হয়ে গেছে, যেগুলো হয়তো আমরা পরি না, কিন্তু এখানে আলনার মধ্যেই রেখে দিয়েছি। তো ভাবলাম সেগুলোকে ধুয়ে কেচে রেডি করব। আগের বছর যেমন দিয়ে দিয়েছিলাম, এবারও দিয়ে দেবো। তো কাদের দিই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার পুরনো চ্যানেলের ভিডিও দেখেছো তারা তো জানোই। হ্যাঁ, এখানে প্রথমে আগে আলনায় যেখানে জামা কাপড় রাখি সেই জায়গাটা পুছে নিলাম। এখন একে একে আগে জামা কাপড়গুলো সাজিয়ে নিচ্ছি। সামনের দিকে কুর্তিগুলো রাখলাম, আর ফুল প্যান্ট, হাফ প্যান্ট সবটাই ভেতর দিকে রাখলাম। এখানে তো আমি ঘর মানে আলনাটা পরিষ্কার করব বলে চিন্তাভাবনা নিয়েছি। আর বুনু আজকে বুনুর পড়ার ঘরটা পরিষ্কার করছে, তাই আমাকে এসে বলছে আমাকে কি একটু হেল্প করে দিবি, টেবিলটা সরাবো। আমি বললাম ঠিক আছে, কেন দেবো না। তো এখানে বললাম তুই করে নে, যেটুকু টেবিলের ওপর জিনিসপত্র আছে সরিয়ে রাখ, তারপর আমি যাচ্ছি। তার মাঝখানে না ভাবছিলাম যে নিচটা পরিষ্কার করব না, মানে যেখানে এই ঝুড়ি ঠুড়ি রাখা হয় পুরো আলনাটার ওপরটায়, ওটা ভাবলাম সব শেষে করব। তারপর ভাবলাম না থাক, ওটাকে আগে করে নিই, তারপর শোকেসের ওপর মানে ওইখানে যে জিনিসগুলো রাখি সেগুলোর ওপর রাখবো। যাই হোক, সেইভাবেই করছি। ওড়নাগুলোকে ভাঁজ করে নিচ্ছি, 2-4টে ওড়না আছে, সেগুলো ওই সাইডটাতে রাখছি। তার মধ্যে এই যে বুনু এসছে, আমার হয়ে গেছে, চল আমাকে একটু এটা করে দিবি, বা এটাকে যদি এইভাবে ঘুরিয়ে রাখি তাহলে কি ভালো লাগবে। যাই হোক, এই দেখো, প্রথমে নাইটিটাকে রাখলাম, সেটা দেখে না আমার পছন্দ হলো না, তাই আবারও ঘুরিয়ে অন্যরকমভাবে রাখলাম। এখানে বুনু বললো আমার পরিষ্কার হয়ে গেছে, চল আমার সাথে। যাই হোক, বুনুকে ধরে দিয়ে চলে এসেছি। ধুয়ে দৌড়ে এসেছি। এই যে এক গাদা জামা কাপড় ইনি কেচে দিয়েছেন, সেগুলো তুলবো বলে। এদিকের আকাশটা বেশ পরিষ্কার, সাদা আছে, আর এদিক থেকে অন্ধকার মেঘ করে আসছে। এই ডালটাকে এটার সাথে পেঁচিয়ে দিতে হবে। ওয়েট এক মিনিট।
ওই গাছগুলোকে রোদে একটু আগে বের করে দিয়ে গেছিলাম যাতে একটু রোদ খেয়ে মাটিটা শুকায়, কিন্তু বৃষ্টি পড়ছে, আবার ঢুকিয়ে দিতে হবে। আলনাটা সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে, জামা কাপড়গুলো অনেক দিন ধরে অগোছালো হয়েছিল। এখন কলিন এনেছি, অনেক দিন ধরে কলিন অনলাইনে খুঁজছিলাম, আমি পাচ্ছিলাম না, তো তারপর এখান থেকে একটা শপ থেকে নিয়ে এসেছি। তো কলিন দিয়ে এখন ক্লিন করতে হবে, কারণ আর কিছু দিনের অপেক্ষা মাত্র, মা আসছে। এখন থেকে একটু একটু করে যদি প্রত্যেকটা জিনিস পরিষ্কার করি না, তাহলে তখন আর কাজে অতটাও সমস্যা হবে না, তখন অল্পের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে। তো চলো কলিন দিয়ে আগে এই আলমারি আর এই আলনাটাকে ক্লিন করে নেব। প্রথমে একটা ন্যাকড়া নিয়ে আগে আয়নাটাকে ভালোভাবে পুছে নিলাম, তারপর কলিনটা দিয়ে কলিন দেওয়ার চেষ্টা করলাম, দেখলাম কলিন বার হচ্ছে না। তারপর ইনস্ট্রাকশন অনুযায়ী ওর মুখের যে ঘোরানোর অপশানটা আছে সেটাকে ঘোরালাম, তাও বেরোচ্ছে না। তারপর মা বললো যে ওটাকে সেফটিপিন দিয়ে করতে হবে, না হলে হবে না, কোনো ফাঁক নেই বেরোনোর মতন। বেশ ভালো করলাম, তারপর দেখলাম হ্যাঁ বেরোচ্ছে। তারপর আবার একটু ওস্তাদি করতে ইচ্ছা করলো, ঘুরিয়ে দেখলাম হ্যাঁ এটা বন্ধও করা যায় আবার খোলাও যায়, বেশ ভালো। সেইভাবেই করলাম। প্রথমে শুকনো ন্যাকড়া দিয়ে পুছছিলাম, অনেকটা দিন হয়ে গেছে শুধু শুকনো ন্যাকড়া দিয়ে পোছা হতো, আর কিছু দিয়ে পোছা হতো না, তাই জন্য একটু দাগ দাগ হয়ে গেছে। প্রথমবার একটু ডলতে অসুবিধা হলো, তারপর কলিন দেওয়াতে বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে গেল। ওপরের আয়নার তো পরিষ্কার হয়ে গেছে, এখন করব এই যে নিচে যে আলমারিটা রয়েছে, ছোট্ট আলমারি, এর মধ্যে বই খাতা আছে, এগুলো সবই আমার দিদির বই খাতা, তো এটাকে ক্লিন করব আগে। ঠিক আগের মতনভাবেই এইখানেও প্রথমে কাজগুলো আগে পুছে নিচ্ছি, তারপর কলিন দিয়ে পরিষ্কার করব। তো এখানে কাজ পুছতে গিয়ে দেখলাম ভেতরে ওই যে 3 জগন্নাথের কাজ করেছিলাম 1 বছর আগে, সেই জগন্নাথ একটু বেঁকে রয়েছে, তাকে একটু সোজা করলাম। আর নিচে ওই যে 2টো ফুটবল রয়েছে, একটা বড় বল একটা ছোট বল, দুটোই মা উল দিয়ে বানিয়েছিল, ওই দুটোকে একটু সোজা করে গুছিয়ে রাখলাম। খালি বাইরে দিয়ে পরিষ্কার করলেও তো হবে না, ভেতরটাও তো সুন্দর রাখতে হবে। হ্যাঁ, তো ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলবেন না। ঝটপট কমেন্ট করে যান আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর এতক্ষণ ধরে এত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছেন, তার মানে নিশ্চয়ই ভালো লাগছে, জানি তো ভালো লাগছে। তাহলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগেই পেয়ে যান। একটা গন্ডগোল হয়ে গেছে, কলিনটাকে যাও ঠিক করলাম, যার দিয়ে কলিন বেরোচ্ছিল, কিন্তু মুখটা না একটুখানি বেঁকে গেছে, যার জন্যে ডান দিক চেপে কলিনটা বেরোচ্ছে। মানে আমি আয়নার মাঝখানটায় দিচ্ছি, কিন্তু চলে যাচ্ছে একটু ডান সাইড করে। তাই আবার ওটাকে দেখলাম নেড়ে চেড়ে যদি একটু ঠিক করা যায়, কিন্তু সেটা আর এখন কোনোভাবেই ঠিক করা যাবে না। যাই হোক, যেহেতু প্রথম দিন ভুল হয়ে গেছে, তাই এত আমার রাগ ধরছিল, মনে হচ্ছিলো যেন আর এটা দিয়ে কাজ করবো না। বারবার খুলছি আর করছি যে যদি ঠিক করা যায়। তারপর ভাবলাম না, এটা তো আর কোনোভাবেই ঠিক করা যাবে না, এটা দিয়ে আমাকে কাজ চালাতে হবে, এটাকে হাতে রেখে লাভ নেই, কারণ চাপ লাগলেই কলিন বেরিয়ে যাচ্ছে। তো তার জন্য এটাকে জালনায় রেখে প্রথমে আগে কাজটাকে আমি পুছে নিচ্ছি। কাজটাকে এই শুকনো ন্যাকড়া দিয়েই পুছেছিলাম, তারপর আবার কলিন দিয়ে পুছলাম। আমি ভিডিও শুরু করার পর এক দিদিভাইয়ের ভিডিও দেখতাম, সেই দিদিভাইয়ের ভিডিও আমার খুব ভালো লাগতো। তিনি এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতেন যে কি বলবো। তাই তার দেখে আমি অনেক কাজ শিখেছি, কিন্তু কেন জানি না দিদিভাই মাঝখান থেকে ভিডিও করা বন্ধ করে দিয়েছে। তো এই হলো ব্যাপার। তো আমিও যেভাবে পারি, যতটা পারি আমাদের ঘরটাকে পরিষ্কার রাখি। তো আমার কিন্তু সবটা পরিষ্কার করা হয়ে গেছে, আর বুনুরও ওদিকে ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে। তারপর আমি স্নান সেরে ফুল তুলে চলে এসেছি। আজকে ফুল তোলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আজকে সবই সাদা ফুল তুলেছি। আর তুলেছিলাম একটা নতুন ফুল সন্ধ্যামালাতে, মানে এটা ফুটে গেছে প্রায় একদমই না। তো এখানে আমার পুজো সারা গেছে। এই গীতাটা এখানে কয়েকদিন ধরে রাখা হচ্ছে, আগে বুনুর ব্যাগে থাকতো, বুনু যেহেতু কলেজ কমপ্লিট হয়ে গেল তাই এখন বলছে এটাকে এখানেই রাখ, তো এখানে রেখেছি। এখন এখানেও ফুল দেওয়া হয়। তারপর বসে গেছি লাঞ্চের টেবিলে। মা এখানে করেছিল ভেন্ডি ভাপা আর করেছিল সোয়াবিন আলু তরকারি, যেটা আর শেয়ার করা হয়নি। তারপর উঠেই বসে পড়েছিলাম পড়াতে। গতকাল মানে বৃহস্পতিবার দিন এই যে আমি গজা বানিয়েছিলাম, এই গজাগুলোই ওদেরকে মা দিল। আমি যেটা আগের দিন দিয়েছিলাম সেটা তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, আজকে মা প্রসাদ দিয়েছিল, কিছুটা এক্সট্রা বানিয়েছিলাম বললাম, তো সেটাই মা নামিয়ে এনেছে, ওদের সবাইকে দিচ্ছি, ওরা সবাই খাচ্ছে। বলছে ইয়ামি, তুই খেতে পারছিস না? তোর দাঁতে আটকে গেছে, খেতে পাচ্ছিস? তো আজকের মতন এখানেই শেষ করি। সবার কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।